আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি। গুড মর্নিং। আজকে মর্নিংটা খুব স্পেশাল, কারণ আজকে আমাদের একটা রোড ট্রিপ হতে চলেছে আর সেটা আমরা যাচ্ছি পুরী। জয় জগন্নাথ। তা জয় জগন্নাথের নাম করে বেরিয়ে পড়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:20, ভোর 4:20। যাই হোক, এখন ঠিক বাড়ি থেকে বেরিয়েই আমরা এই বাটার মোড়েই আছি। এবার রওনা দিয়েছি আর এদিকে রওনা দিচ্ছে পেছনে কিট্টু আছে, সাথে চেরি। কোথায় গেল বাবা? ও চেরিও আছে আর ময়নাক তো যথারীতি গাড়ি চালাচ্ছে। ও মা, বন্ধ করে দিয়েছে ব্রিজটা? এখন সকালে খোলে না। ও, ব্রিজটা বন্ধ। যাক, আমাদের সম্প্রীতি ফ্লাইওভার এখন বন্ধ, ব্রিজ থেকেই যেতে হবে। হ্যাঁ, চলুন পরে আমার কথা হচ্ছে। আমাদের প্রথম টোল ট্যাক্স সেকেন্ড ব্রিজ, আর এখন ম্যাপ তো মারা হয়েছে, দেখাচ্ছে 9 ঘন্টা 34 মিনিট লাগবে যেতে। আমরা এখন এসে গেছি সেকেন্ড টোল ট্যাক্সে। এখন বাজে 6:17 আর জাস্ট কোলাঘাট আমরা এখন আছি। তা পেছনের পরিস্থিতি, ছেলে ঘুমাচ্ছে, চেরিও ঘুমাচ্ছে, আমি কিন্তু এখনো ঘুমাইনি। ঠিক আছে, ময়না খালি বারবার আমাকে দেখছে যে আমি ঘুমাচ্ছি কিনা, কিন্তু না, আমি এখনো ঘুমাইনি। আমার চোখটা বন্ধ হয়ে আসছে। যাই হোক, এখন 74 কিলোমিটার এসেছি আমাদের বাড়ি থেকে। তা 100-র পরে আমরা একটু দাঁড়াবো চা কফি খেতে, কারণ চায়ের ব্যবস্থা করেই নিয়ে এসেছি বাড়ি থেকে। গরম জল নিয়ে এসেছি আর টি ব্যাগ নিয়ে চলে এসেছি। চা খাবো। কোলাঘাট ব্রিজ এখন ক্রস করছি আমরা। এই যে রাস্তাটা, এই যে যেটা বাঁদিকে চলে যাচ্ছে, ওটা দিয়ে গেলে তোমার দীঘা মন্দারমণি। এই যে রাস্তাটা, এই যে বাঁদিকে চলে গেল, এটা দিয়ে দীঘা মন্দারমণি। ঠিক আছে, আর সোজা আমরা যাচ্ছি, আমরা সোজা পুরী, সাউথের যে কোনো চেন্নাই, সোজা যাচ্ছি চেন্নাই। এটা হচ্ছে দীঘা মন্দারমণি গেলে এদিকে অতিক্রম দিল। এখন আমরা চলে এসেছি 113 কিলোমিটার আর এসেছে ডেবরা টোল ট্যাক্স। থার্ড টোল ট্যাক্স পার করছি আমরা এখন। একদম না, এবার আমরা ব্রেক নেবো, একটা টি ব্রেক হবে আমাদের। টি ব্রেক হবে মানে ঘুম পাচ্ছে না? ঘুম পাচ্ছে না বাবা, ঘুম পেলে বলে দিও কিন্তু যে আমার ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে না। আমরা এখন ডেবরা ক্রস করে একটু চা বিরতিতে নেমেছি। আর সকাল থেকে এই 12 না ঘর থেকে তো গ্রিন টি নিয়েই এসেছি। আর একটু চাটা খাবো। আর এদিকে ছেড়িকেও দাঁড় করিয়েছে, নামিয়েছে মনে হয় যদি একটু হিসুপটি করে। ছেড়ির গাড়িতে ওঠে বমি হয়ে গেছে, হিসুটা করেনি এখনো। যাই হোক, চা খাই এখন। তারপর তুমি ঠিক আছে? কি করো? ও ছেড়ি, ও বাবা, এই যে আমাদের চায়ের সম্ভার। চায়ের সাথে টাও আছে, প্লাস্টিক ভর্তি অনেক কিছু আছে। এই যে গ্রিন টি আর এই যা, আর হচ্ছে এই যে গরম জল, ব্যাস। এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে রাঁচি ঘাটশিলা সব যাচ্ছে। ঠিক আছে, আর আমরা সোজা চলে গেলাম রাঁচি ঘাটশিলা। এটা ঘুরে গিয়ে যে উপরে যে ওভারব্রিজটা, ওটা দিয়ে খড়গপুর টাউনে ঢুকছে। আমরা খড়গপুর টাউনকে বাইপাস করে চলে যাচ্ছি। ঠিক আছে, এটা দিয়ে রাঁচি ঘাটশিলা ফাটশিলা গেলে তো এটা দিয়ে যেতে পারবো। বুঝলাম, অনেক বুঝিয়ে দিয়েছো তুমি আমাদের। আমরা রাঁচি ঘাটশিলা পরে যাবো। হ্যাঁ, আমি বললাম আর কি। আমি আসার আগে বাবা মুখে পড়েছে, ঘুম হয়ে গেছে। চেরি কি করছে? ঘুমাচ্ছে। চেরি ঘুমাচ্ছে। মহিলাকে যাও, যেটা আমি বলছি তোমার এখন নয়, পরীক্ষা হচ্ছে। এতদিন ধরে পড়াশোনা করেছো, যে থেকে মোটামুটি ঠিক হয়েছে যে আমরা পুরী যাবো বাই কার, রোড ট্রিপ, সেলফ ড্রাইভ। সেই থেকে মহিলাকে ইউটিউব খুলে শুধু পুরীই দেখতো, মানে রোড দেখতো। কেমন মুখস্থ করেছে সেটা আজকে পরীক্ষা হচ্ছে। তুমি কি বুঝলে বলে এখনো বলছো? সেটা বলো না, সে তো ভালোই। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে রাস্তা, এটা কিন্তু পিচের না, এটা কিন্তু ঢালাই রাস্তা। ঠিক আছে, এই ঢালাই রাস্তা যেটা প্রবলেম সেটা হচ্ছে যে গাড়ির টায়ার ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু রাস্তাটা অনেকদিন টেকসই চলে। আর এরকমই ঢালাই রাস্তার পরে পাবো আমরা
সেটা বিশাল চওড়া হয়ে যায় হঠাৎ করে রাস্তাটা, ঠিক আছে? ওটা যখন আসবে বলবো। পরীক্ষা হ্যাঁ। এবার মুখস্থ কিভাবে করেছে বইপত্র বোঝা যাচ্ছে। ভালো কথা বলতে ইনফরমেশন দেওয়া চাই। আরে ইনফরমেশন ওখানে সামনে কলাইকুণ্ডা বেস আছে, ঠিক আছে? ওই কলাইকুণ্ডা বেসের যাতে এয়ারক্রাফট নামতে পারে এরকম করে রাস্তাটা তৈরি করা আছে, ঢালাই রাস্তায়। এর থেকে তো দ্বিগুণ চড়া হয়ে যাবে রাস্তাটা, মানে দেখতে মাঝখানে কোনো বর্গীও থাকবে না, কোনো ডিভাইডারও থাকবে না। ওখানেই যাতে ফাইটার প্লেন নামতে পারে ওভাবে করা আছে, বুঝলাম। এবং এরকম এনএইচ ন্যাশনাল হাইওয়েতে ভারতবর্ষে অনেক জায়গাতে এরকম করা আছে, যাতে ইমার্জেন্সিতে বা যদি কোনো দরকার পড়ে যুদ্ধবিদ্যুৎ সময় বা ইত্যাদি সময়, তাহলে যাতে ফাইটার প্লেন নামতে পারে। এই ঢালের রাস্তা থেকে সেটা মনে পড়ে গেল, ওগুলো সব ভালোই হয়। যাক বাবা, আশা করি যুদ্ধ না হোক আর এরকম অবস্থা পরিস্থিতি যেন তৈরি না হয়। সেটা আলাদা কথা, আমি just বললাম, এটা তো একটা তো লোকে তো করেই রাখে না। না সেটাই বলেছি। আর আমার তো পায়ে কাছে সব মজুদ তো আছে, তার মধ্যে সবাই জাস্ট একটা কুকুরে শেষ করলাম আমি, যাতে গরমেরই করতে হবে। সেটা শেরঘাট 4 নম্বর টোল গেট আমরা পার করছি। হ্যাঁ সকালে করেছিল, এই রাস্তাটার কথাই বললো। হ্যাঁ, এইটা তো হচ্ছে তোমার এয়ারপোর্ট, মানে এয়ারপোর্ট হচ্ছে কলাইকুণ্ডা বেস আছে তো, ফাইটার পাইলট নামে যখন মাঝে মাঝে ব্যারিকেড নিবো রাস্তাটা আছে, তখন ফাইটার পাইলট নামে বসতে গিয়ে সরিয়ে দেবে, তাহলে একটা পুরো রামনে হয়ে যায়, বুঝতে পারলে? এটা কিন্তু প্রতিটা নিচেই অনেকগুলো নিচে এরকম করা আছে। পারফেক্ট 101 রাস্তা থাকলে হ্যাঁ তখন আর স্পিড লিমিট করা যায় না। ও 1 করছে, গাড়ি আমাকে 1 করছে 5 নম্বর টোল ট্যাক্স পেরিয়ে গেলাম আমরা। যাক, 5 নম্বর টোলটা পেরিয়ে আমরা এখন একটু দাঁড়ালাম। মইনাক বললে একটু হাত পা ছাড়িয়ে নিই। যাই হোক, বাবান কিছু খাবি? সাথে ব্রেকফাস্টেরও অ্যারেঞ্জ করে নিয়ে এসেছি। ব্রেকফাস্ট মানে ওই কলা, পাউরুটি, ডিম সিদ্ধ এইসব নিয়ে এসেছি, ঠিক আছে? ছেলে তো খাবে না এখন। ও চেরি, চেরি গো বাবা, এই চেরি কিরকম করছে রাস্তার কুকুরগুলোকে দেখে, বেশি রব নিয়ে নিচ্ছে চেরি। আমরা উড়িষ্যায় ঢুকে পড়েছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো, এখন জগন্নাথের নাম নিয়ে মোটামুটি 200 কিলোমিটার তো চলে এসেছি, বাকিটা রাস্তা চলেও যাবো। এই রাস্তার ব্যাপার হচ্ছে যে এই যে ব্রিজটা, এটা তো আমি অন্যদের যে ব্লগ দেখেছি 1-2 বছর আগে করা, তখন একই কেস, ব্রিজটার গভীর হয়নি। বন্ধ হয়ে আছে, কি কাজ জানি এভাবে হয়ে আছে। 80 উপরে উঠে গেলে এই যে ক্যামেরা দিয়ে ছবি উঠবে আর 7,000 টাকা ফাইন। 7,000 টাকা কি পারপাস? 2,000 টাকা হচ্ছে ওভার স্পিডিং, আর 5,000 টাকা ওরা ধরে নেয় যে লাইসেন্স নেই আর কি। তখন লাইসেন্সটা জমা দিলে 5,000 টাকা ছাড় পাবে, কিন্তু 2,000 টাকা তো ফাইন তো দিতেই হবে। সেই জন্য আস্তে আস্তে চলবো, 80-তে 80 না। কাজটা হচ্ছে, এটা কি রাস্তা? এখানে ফ্লাইওভার হবে আর কি। এলাকাটা কি? এটা মনে হচ্ছে ভদ্রক না, আসেনি, বালেশ্বরের কাছাকাছি মনে হচ্ছে। এখানে এই রেল যে ইয়েটা আছে না, রেল লাইনটা, এর উপর দিয়ে ওভারব্রিজটা হয়ে যাবে আর কি। হয়ে গেলে আর এটা হবে না। এই একটা স্ট্রেচ, এই একটাই মাত্র স্ট্রেচ, একটুখানি কি বলে ডাইভারশন আছে, একটু সময় লাগছে। ভুলে গেছি টোল করতে করতে। এটা মনে হচ্ছে 6 নম্বর টোল প্লাজা। এইটার জামা প্যান্ট পাঠাতে হবে, পয়সা দিয়ে যেতে হবে। ওই যে বলছিল এক জায়গায় পয়সা দিয়ে বেরোতে হবে, যে ভালো করে দিতে।
নিয়ে এসেছি, এগুলো খাবো এখন। আর চেরিও একটুখানি হেঁটে চলে নিই, তারপরে আবার যাত্রা শুরু। তুমি হেঁটে নে বাবা, পা ধরে যাবে। বিস্কুট খাও, সামনে আছে না? হ্যাঁ এখানেও আছে দেখো, এটা বলতো এই যে ছোট ছোট প্যাকেট কিন্তু সামনে আছে, সঙ্গে প্লাস্টিক। চেরি তোমার কিছু খাওয়া যাবে না এখন, তুমি ওখানে গিয়েই খেও, খেলেই তো বমি করে দেবো বাবা তুমি। হ্যাঁ ওই সামনেই আছে দেখো। ও কিট্টু, এবার তোর কাছে প্লাস্টিকটা আছে, বাবাকে দিয়ে বিস্কুট ফিস্কুট গুলো আছে ওতে। বমি করবে তো। জানো আসলে উল্লাস। পরিব্রাজকের দল চলেছে কোথায়। আমরা 345 কিলোমিটার চলে এলাম, আর অলরেডি 3 ঘন্টায় পৌঁছে যাবো। আর এটা আমাদের 7 নম্বর টোল আসছে। নম্বরটা যায় না আমার খেয়াল নেই। হ্যাঁ 7 নম্বর হবে, যাই হোক এই টোল আসছে। আর এই যে দেখাচ্ছে 3 ঘন্টা 5 মিনিট দেখাচ্ছে। এবার টোলটা নিল না তো, নেবে তো, টোল গেট তো ওইটা। ও ওইটা আছে, এটা বোধহয় ভাগাতে নারায়ণপুর না কি নাম। আচ্ছা ওইটাই আচ্ছা বলা। আচ্ছা 7 নম্বর টোল। ওটা হচ্ছে ওই দিক থেকে যাওয়া যাচ্ছে, বুঝতে ও, এটা ঠিক আছে। বৈতরণী সেতু পার করছি আমরা এখন। বৈতরণী পার করতেই হবে। হ্যাঁ বৈতরণী পার করতেই হবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথকে দেখতে গেলে বৈতরণী পার করতে হবে। পার করতে হবে। যেতে যেতে একটু ডাবের জল, জানা ওইটা শ্বাস বাবাকে দিয়ে কাটিয়ে নে, বল বাবাকে। হঠাৎ করে ওয়েদারটা খুব মেঘলা হয়ে গেল, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল, কারণ এতক্ষণ রোদ পড়ছিল, পুরো পা দুটো যেন আমার জ্বলে যাচ্ছিল। যাই হোক ওয়েদারটা এখন মেঘলা হয়ে গেল, আর আমাদের কিন্তু মুখ চলেই যাচ্ছে, টুকটাক খেয়েই যাচ্ছি। আর বেশিক্ষণ বাকি নেই, এখানে দেখাচ্ছে 2 ঘন্টা 11 মিনিট দেখাচ্ছে পৌঁছাতে। এটা 8 নম্বর টোলে ঢুকছি আমরা, এরপরে আর একটাই টোল আছে, ব্যাস তারপরে জয় জগন্নাথ। মহানদী ব্রিজ ক্রস করছি এখন আমরা, আর এখন দেখাচ্ছে 1 ঘন্টা 46 মিনিট যেতে সময় লাগবে। বৃষ্টিটাও এখন এখানে এই মুহূর্তে এখানে নেই। এই হচ্ছে আমরা ন্যাশনাল হাইওয়ে 16 ছেড়ে এবার 316 মানে 67 কিলোমিটার দূরে তাই চলে এসেছি, কিন্তু বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। আমরা ভেবেছিলাম ওই যে ছেনাপোড়া খাবো, কোথায় জানো না, পাহাড়া, কিন্তু হঠাৎ পাহাড়া। হ্যাঁ এত বৃষ্টি হচ্ছে নামা যাবে না, দাঁড়ালাম না। ব্যাস এত আশায় চলে আসছিলাম যে পাহাড়া নামটা, পাহাড়াতে গিয়ে ছেনাপোড়া খাবো, ছেনাপোড়া। যাই হোক হলো না, এবার পুরীতে গিয়েই খাবো। মদন মোহন ছেনাপোড়া। হ্যাঁ আর ঘুম তো পেছনে একটু লাগিয়ে দিয়েছে, একটু চেরি পেছনে ঘুমাচ্ছে। দাঁড়িয়ে না ওই 62 কিলোমিটার দেখাবে। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি আর সাথে চমকাচ্ছে। ও চেরি কি দেখছো তুমি?
ওই জন্য দেখছি। দেখো না কি সুন্দর বসে আছে কিট্টু দাদার পেটের ওপর উঠে চেরি বসে বসে দেখছে। ওরে বাবা হেভি ব্যাপার লাগছে। আমাদের পুরী যাত্রার লাস্ট টোল প্লাজা হচ্ছে পিপিলি। নামটা মৈনাক বললো, মৈনাকের নামটা মনে আছে, নামটা খুব সুন্দর বলে। পিপিলি টোল প্লাজা। তারপরেই আমরা পৌঁছে যাবো। এখন সময় দেখাচ্ছে 46 মিনিট। এর মাঝখানে আমি আর মৈনাক একটা রেস্টুরেন্ট বলতে একটা ধাবা ঢুকে খাওয়া দাওয়া করে ফেলেছি। দুজনে খেয়ে নিয়েছি। আর কিট্টু আর চেরির খাবার নিয়ে নিয়েছি। চেরি শুধু ভাত নিয়েছি আর ওখানে ডিম সিদ্ধ দিয়ে ওকে মেখে দেবো। কিট্টুরও থালি নিয়ে নিয়েছে। ব্যাস একদম রুমে গিয়ে খাওয়া দাওয়া। আর আমাদের একটা এয়ারবিএনবি বুক করেছে। আচ্ছা এটা মোটামুটি খাবার দাবার তো ভালোই ছিল। আর আমাদের যেটা বলছিলাম, আমাদের একটা এয়ারবিএনবি বুক করা হয়েছে যেহেতু চেরি যাচ্ছে সেই জন্য। তা ওখানে গিয়েও একটু রান্না বান্না ভাত টাত করার এরকম করতে পারবো, সেই জন্য সে ব্যবস্থাও আছে চেরির জন্য স্পেশালি ভাত করে। কিন্তু গিয়ে এখন ভাত করবো কখন, ও খাবে কখন ওরা, সেই জন্য ভাতটা নিয়ে নিলাম। অবশেষে এই যে আই লাভ পিপিলি লেখা আছে এদিকে। অবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের অনন্যা পাম বিচ। এখানে এয়ারবিএনবি মানে বুক করা হয়েছে। যাই হোক এখন বাজে 4টে। এই 4টেই তো, পুরো 4টে ডট। আমরা রুমে তো এসে গেছি, যে এয়ারবিএনবি যে রুমটা নেওয়া হয়েছিল, আর এসে গেছি। এসেই সব গুছিয়ে গুছিয়ে নিয়েছি। যাই হোক, আর চেরি ভীষণ মজায় আছে দেখাচ্ছি। চেরি তার খেলনা নিয়ে খেলছে, ওলে বাবা রে। আর এখানে চেরির খাওয়াও হয়ে গেছে। এসে ওখানে চেরির খাবার দাবার এখানে সব গোছানো হয়ে গেছে। আর এদিকে এই ঘরটাতে এই যে ছেলে বাবা শুয়ে রেস্ট নিচ্ছে, ঠিক আছে। আর এই তো, আর সব থেকে এই যে গাছগুলো আছে ঘরের ভেতর, আমার বেশ ভালো লাগছে। এই একটা গাছ, ওই একটা গাছ। হ্যাঁ এইটা তো সত্যিকারের গাছ। আর ওইখানেও একটা গাছ আছে। আর সব থেকে চেরি আনন্দে আছে, মানে চেরি এত আনন্দে আছে, ও আপন মনে আছে। ওরে বাবা রে, কি হয়েছে? খালো খালো খালো। এসে আমিও চেঞ্জ করে নিয়েছি। সামনেই মানে নিউ সি বিচ যেটা হয়েছে পুরীর, ওইখানে ওই সামনেই আমরা আছি। তা ছেলেকে বলছে কি রে চল একটু তাহলে সি বিচের ধারে ঘুরে আসি। হ্যাঁ ছেলে বলছে দাঁড়াও একটু রেস্ট নিয়ে নিই। এখন কটা বাজে হয় না? 5:53। যাই হোক, এই ছেলে রেস্ট নিতে গিয়ে ঘুমিয়েই পড়েছে। কি ঘুমাচ্ছে, সারা গাড়িতে ঘুমাতে ঘুমাতে আসলো। এই দেখি কি করবে, নাহলে আজকে রেস্ট নিয়েই কাটিয়ে দিতে হবে আর কি। ছেলের তো ভাবগতিক একদম ভালো না, বললাম শুয়ে পড়েছে। সে যাই হোক কখন বেরোবে বুঝতে পারছি না। সেই জন্য আমি কি করেছি, এদিকে ভাত ডাল আলু সিদ্ধ সব একসাথে প্রেশারে বসিয়ে দিয়েছি, কারণ চেরিও আছে, চেরিও খাবে। আর যদি না একান্তই বেরোই, আমরা ডিম সিদ্ধ আছে এই দিয়ে আমরাও খেয়ে নেবো রাত্রেবেলা ঘি দিয়ে। আর এতটা জার্নি করে এসে মানে সেখানে বাইরে না খাওয়া, একবার ওবেলা খেয়েছি, যাই হোক কত ভালো লাগেনি খাবার দাবার। তার থেকে এই ঘি ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ ডাল সিদ্ধ এটাই খুব ভালো, এটাই খাবো। তা বসিয়ে দিয়েছি এই যে আলু ঢালু কেটে একদম প্রেশার কুকারটা আমি ঘর থেকে নিয়ে এসেছিলাম। এখন বাজে 7:30 আর আমি আর কিট্টু একটু বেরো করতে বেরোলাম। ময়নাকে বলছিল আসবো, তারপর আমি বললাম থাক তুমি এতটা ড্রাইভ করছো, একটু রেস্ট নাও। চেরিও আছে, আমরা কাছ থেকে একটু ঘুরে চলে আসি। ওই যে এটাই বেরিয়ে যায়, বুঝেছিস? আমি কতবার ভিডিও করে কিন্তু অন করি না। যাই হোক স্বর্গদ্বারে নামিয়ে দিল। মাছেরা এখন একটু ঘুরে ঘুরে করে তারপর তাড়াতাড়ি চলে যাবো আজকে, পরে ঘুরবো। আর পূর্ণিমার চাঁদ কি দারুণ লাগছে, এটারই অপেক্ষা শুধু।
এখন 9:10 আর আমরা পুরী সিঁড়ির ধারে দুজনে মা ছেলে প্রচুর ঘুরেছি। এই যে বাবা ঘুরে একটু কেনাকাটিও করেছি, প্রচুর একটু না ভালোই কেনাকাটি করেছি, করে টোরে এখন ফিরছি ফ্ল্যাটে। ঠিক আছে, তাই চলুন। আর আগামীকাল আবার সকাল সকাল পুজো দিতে হবে। পান্ডার সাথে কথা হয়ে গেছে, বলেছে 6টার মধ্যে মন্দিরের সামনে চলে যেতে, তাই কালকে তাড়াতাড়ি উঠতে হবে, উঠে সকাল সকাল বেরোতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের প্রথম রোড ট্রিপ খুব ভালো গেল, খুব ভালোভাবে এসেছি, খুব ভালোই গেল। আপাতত সারাদিন এটা দিয়ে চলেছে মামা। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।